লুৎফর রহমান খান লিখেছেন, বীমা কর্মীদের ঘন ঘন কোম্পানি পরিবর্তন বীমা শিল্পের উন্নয়নে প্রধান বাধা। উত্তরণের পথ কি, এই বিষয়ে জানতে চেয়েছেন আজকের অতিথির কাছে। স্যার, বীমা কর্মীদের ঘন ঘন কোম্পানি পরিবর্তন কোম্পানি বীমা শিল্পের পরিবর্তন উন্নয়নে বাধা। হ্যাঁ, কোম্পানি পরিবর্তন বীমা শিল্পের উন্নয়নে বাধা। আসলে উত্তরণের পথ কি? উত্তরণের পথ কি? লুৎফর রহমান খান স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর প্রশ্ন। আসলে আমরা কাজ করি, আমরা যারা উন্নয়নে রয়েছি, আমরা কাজ করি গ্রাহকদের সাথে। গ্রাহক সাধারণত বীমা কোম্পানি দেখে বীমা করে না, করে যে উন্নয়ন কর্মকর্তাটা তাকে বীমার পথটা দেখালেন, সঞ্চয়ে উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন, তাকে দেখে বীমা পলিসিটা উনি নিয়ে নেয়। তো যখন আমি অনেকদিন থেকেই পলিসি সেল করতেছি, আমি এই কোম্পানিটা ছেড়ে আবার আরেকটা কোম্পানিতে চলে গেলাম, আমাকে দেখে দেখে ওই পলিসিগুলো ওনারা নিয়েছিলেন। তখন দেখা গেল ওই লোকগুলো হয়তো আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করলো না, কেননা তার সাথে হয়তো আমার একটা সুন্দর সম্পর্ক রয়েছে, কিন্তু তারা মনে মনে মারাত্মকভাবে আহত হয়, তারা কষ্ট পায় যে আজকে উনি এই প্রতিষ্ঠানে ছিল, আমাকে উদ্বুদ্ধ করছে, আমি অনেক কষ্টের টাকা এখানে দিয়েছি, আজকে উনি গাড়ি পেয়েছে, ভালো বেতন পাচ্ছে, উনি দামি মোবাইল ব্যবহার করেন, আজকে হয়তো আর একটু সুন্দর অফার পেয়ে আরেকটা কোম্পানিতে উনি চলে গেলেন। এটা বীমা শিল্পের জন্য আমি কোনো ভালো দিক মনে করি না। হ্যাঁ, যদি কোনো উন্নয়ন কর্মকর্তা তার প্রয়োজনে, বীমা শিল্পের প্রয়োজনে উনি কোম্পানি চেঞ্জ করেন, এটা করতে পারেন, এটা একটা স্বাধীনতা আছে, কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেইটা ঘন ঘন না করে একটা সহনীয় পর্যায়ে, যে একটা কোম্পানিতে একজনে দীর্ঘদিন রয়েছেন, তার অভিজ্ঞতাটাকে আরো সুন্দর জায়গায় কাজে লাগানোর জন্য উনি একটা অপরচুনিটি পেয়েছেন, সেখানে সেইটা কাজে লাগাতে পারেন। কিন্তু তারপরেও তার যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে তাদের সাথে পরবর্তীতে সুন্দর সুসম্পর্ক রেখে কিন্তু আমরা ইচ্ছা করলে কোম্পানি চেঞ্জ করতে পারি। তবে সেটা কোনোভাবেই ঘন ঘন কোম্পানি চেঞ্জ কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। আমি এই বীমা পেশাজীবীদের সংগঠন বিআইডিএস এর পক্ষ থেকে আমি বলতে চাই, যারা আমরা 3 মাস 6 মাস 1 বছর এর মধ্যে প্রতি বছর বছর আমরা কোম্পানি চেঞ্জ করি, এটা আমাদের জন্য কোনোভাবেই এটা সুখকর কোনো বিষয় নয়। আমরা এটা পরিহার করি, এটা বীমা শিল্পের জন্য, বীমা শিল্পের মানুষের আস্থা ফিরে আসবে। আর যদি আমরা এটা ঘন ঘন পরিবর্তন করতে থাকি, তবে এটা বীমা শিল্পের জন্য একটা অনেক বড় খারাপ দিক। কেননা যে দেখেন, বাস্তবতা নিয়ে যদি আমি বলি, আজকে আমার কোম্পানিতে যিনি নতুন আসলেন, উনি এসে বলবেন আমাকে একটা অফিস দেন, তার এলাকায় একটা অফিস তার প্রয়োজনে দিতে হলো, তার অনুরোধে, কখনো কখনো কোম্পানির প্রয়োজনে, কখনো কোম্পানির প্রয়োজন না থাকলেও তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য হলো তাকে একটা অফিস দেওয়া হলো। তার মানে আইডিআর এর খাতায় একটা নতুন অফিস যুক্ত হলো, এই অফিসটার জন্য আইডিআর কে প্রতি বছর একটা ফি দিতে হবে, ওখানে একটা সাইনবোর্ড উঠবে, ওখানে কিছু নতুন লোক নিয়োগ হবে, কিছু নতুন ক্লায়েন্ট সৃষ্টি হবে। পরবর্তীতে আমার এই অফিসারটা 1 বছর পরে আরেকটা কোম্পানিতে চলে গেল। এখন যিনি আসলেন, চলে গেলেন, উনি এখানে একটা সাইনবোর্ড দিয়েছিলেন, ওনার কারণে আসলে আমরা এখনো কিন্তু ব্যক্তির উপরে নির্ভর করে একটা অফিস দিয়ে থাকি। এই একজন ব্যক্তির উপরে নির্ভর করে অফিসটা দিলাম, এরপরে উনি ওনার আরেকটা সুবিধা পেয়ে উনি চলে গেল, তখন ওই অফিসটা বন্ধ হয়ে গেল, ওখানে 20-50-100টা গ্রাহক হয়েছিল, তারাও বিপাকে পড়লো, তারা মনে করতেছে যে এখন আমি টাকা দিলাম, 1 বছর হয় না, উনি আবার আরেকটা কোম্পানিতে চলে গেল, কি হয় না হয়, অতএব আমি আর কখনো এই পলিসিটা রান করতে চাই না। ওই পলিসিগুলো বন্ধ হয়ে যায়, ওই অফিসটা তালাবদ্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে অন্য কোনো কোম্পানির লোক ওই এলাকায় কোনো সাইনবোর্ড নিয়ে কাজ করার চেষ্টা করলে পরে উনি নানাভাবে তখন বাধাগ্রস্ত হয়। এইটা কিন্তু আমাদের বীমা শিল্পের জন্য একটা চরম বাধা। এবং আমরা দেখেন বিআইডিএস এ যারা রয়েছি, যারা এই ধরনের অনিয়মগুলোর সাথে জড়িত রয়েছে, আমরা কিন্তু তাদেরকে অ্যাভয়েড করি।
আমরা আমরা বীমা শিল্পে এই বিআইডিএস আমরা যাদেরকে মেম্বার করতে পেরেছি আমরা একটু যাচাই বাছাই করেই করার চেষ্টা করি এর জন্য। তবে আমি এইটুকু অনুরোধ করব, আমি এই মেসেজটা দিতে চাই এই বিআইডিএস এর জেনারেল সেক্রেটারি হিসেবে, আমরা কোনোভাবেই এই ঘন ঘন কোম্পানি পরিবর্তনে যাতে অভ্যস্ত না হই, এবং যাদের এই অভ্যাসটা রয়েছে আমি অনুরোধ করব তাদেরকে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেই যেখানেই রয়েছি সেখানেই একটু কষ্ট হলেও সেখানেই থাকার চেষ্টা করি। দেখেন যে যেখানে যাবেন আপনাকে কাজ করে খেতে হবে, আর প্রত্যেকটা জায়গায় আপনার কিছু সমস্যা থাকবে। আপনি কোথাও মায়ের কোলের শিশুর মতো আদর পেয়ে কাজ করতে পারবেন না। বাংলাদেশের অঞ্চল ভেদে যেমন ভাষাটা বিভিন্ন রকম, বাংলাদেশের অঞ্চল ভেদে মানুষের আচরণটা যেমন অন্যরকম, ঠিক কোম্পানি ভেদেও বিভিন্ন জায়গায় কিছু না কিছু আচরণ আপনার অপছন্দ হবেই। তার মানে আপনি কতবার কোম্পানি চেঞ্জ করবেন, কতবার আপনি গ্রাহকরে বলবেন আমি এখন এইখানে নাই, আমি এখন ওইখানে রয়েছি। আমি অনুরোধ করব বীমা পেশাজীবীদেরকে যাদের এই ধরনের অভ্যাস রয়েছে তাদেরকে এই জায়গা থেকে সরে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার।